নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 26-এর ভোটে 2026-এর ভোটে পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি এবার হিন্দুত্বের ভোটে শান দেবে, অর্থাৎ হিন্দু ভোট নিয়েই কিন্তু হিন্দু ভোটের কথা মাথায় রেখেই বিজেপি কিন্তু ঝাঁপাবে। শুভেন্দু অধিকারী একদম খুললাম বলে দিচ্ছেন যে মুসলিম ভোটে কিন্তু বিজেপি আসেনি, মুসলিম ভোট পশ্চিমবাংলায় তেমন পাচ্ছে না বিজেপি। এবার যেখানে মুসলিম ভোট বিজেপি পাচ্ছে না সেখানে মুসলিমদের হয়ে আর গলা ফাটাবে না বিজেপি। যদি মুসলিম ভোট বিজেপির পক্ষে যায় তখন বিজেপি মুসলিম হয়ে কথা বলবে, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যেহেতু মুসলিমরা বিজেপিতে ইন্টারেস্ট দেখাচ্ছে না পশ্চিমবাংলায়, সেহেতু তাদের নিয়ে আর মাথা ঘামাবে না শুভেন্দুরা। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে শুভেন্দু হিন্দু ভোট এক হওয়ার ডাক দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিধানসভাতেও তিনি যেমন বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন, তাতে কিন্তু হিন্দুরা বেশ চোটে রয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে 30%কে খেপিয়ে দেওয়ার যে বক্তব্য, সেটা নিয়ে বেশ হিন্দুরা খেপে রয়েছে। তো এরকম একটা পরিবেশের মধ্যে যখন ভোট হতে চলেছে তখন কিন্তু মমতার একটা চাপ রয়েই গেল, কারণ 30% নিয়ে মমতা যদি ঝাঁপাতে চায় সেখানে 70% কিন্তু বিজেপির পক্ষে চলে যেতে পারে, একটা ভয় রয়েছে। তো বাংলায় 2026-এ যে ভোট আসছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ চাপে থাকবে। এবার চাপের নতুন একটা কারণ এসে গেছে সামনে, যেটা খবর পাওয়া যাচ্ছে 26-এর ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে আসাউদ্দিন ওয়েসির দল AIMIM, অর্থাৎ আসাউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের দল মুসলিম দল, তারা এবার বাংলায় ঝাঁপাবে। যেটা খবর নৌসাদ ISF এরা জোট হতে পারে। তো AIMIM আর ISF জোট বেঁধে লড়বে, আর সমস্ত মুসলিম ভোট কিন্তু সেদিকেই যাবে। এবার 30% মুসলিম ভোটের মধ্যে যদি 10%ও কেটে যায় তাহলে মমতার কেল্লা ফতে হয়ে যাবে, একদম হেরে ছারখার হয়ে যাবে। তো 2026-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার হারার সম্ভাবনা দেখা দিয়েছে, যখন আসাউদ্দিন ওবেসির দল এবং নওসাদ সিদ্দিকীরা হাত মেলাতে চাইছেন 26-এ। শুধুমাত্র মুসলিম ভোট কেটে নেবে তারা, তার ফলে জিততে পারে কিন্তু এবার বিজেপি। সম্ভাবনা তৃণমূলের হারার সম্ভাবনাও তৈরি হচ্ছে।